সম্পর্ক হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট। সো আপনি যখন ইমোশনালি ইনভেস্ট করে রিটার্নে কিছুই পাচ্ছেন না, এট লিস্ট 50% ও পাচ্ছেন না, দেন নিজেকে প্রশ্ন করেন আপনি আসলে এই সম্পর্কে কি কারণে আছেন, কতদিন থাকতে চান? এই প্রশ্নটা শুনতে অনেকের কাছে খুবই রুড লাগে যে, আকাশ ভাই আপনি বলছেন ভালোবাসার পেছনে কারণটা কি? ইনিশিয়ালি কোনো একটা সম্পর্কে একজনের প্রতি আরেকজনের যে একটা ক্রেজি এক্সাইটমেন্ট থাকে যেটাকে লিমারেন্স বলা হয়, সেই জিনিসটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। কারো ক্ষেত্রে সেটা ৬ মাস, কারো ক্ষেত্রে সেটা ২ বছর বা ১ বছর পর এটা ফেড আউট হয়ে যায়। লিমারেন্স মানে ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি WhatsApp থেকে। অ্যান্ড WhatsApp এ আমাকে যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করছি, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। ২৪ বছর বয়সী একজন ফিমেল স্টুডেন্ট আমাকে লিখেছেন। তার একটা সম্পর্ক আছে এবং এটা লং ডিসট্যান্স রিলেশনশিপ। ৬ বছর তাদের এই সম্পর্ক। এই সম্পর্কে তিনি অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু অ্যাডজাস্ট করেছেন। তার ক্যারিয়ার, তার ফ্যামিলি আরো অনেক কিছু তিনি আসলে অ্যাডজাস্ট করেছেন সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য। তিনি এমনভাবে লিখছেন যে তিনি তার বয়ফ্রেন্ডকে যতটা ভালোবাসেন, তার বয়ফ্রেন্ড তাকে ততটা ভালোবাসে না। একটা সময় তার বয়ফ্রেন্ড তাকে প্রচণ্ড প্রায়োরিটি দিত, মেন্টালি সাপোর্ট করত, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করত, কেয়ার করত, সবকিছু করত। বর্তমানে তার এই কেয়ারিং, ভালোবাসা বা প্রায়োরিটি সবকিছু আসলে ফেড আউট হয়ে গিয়েছে। এর ফলে গার্লফ্রেন্ডের খুব ছোট মনে হয়, নিজেকে খুব লো ফিল করেন এবং তিনি দিনে ডিপ্রেস ফিল করছেন। কোনো কারণে যদি গার্লফ্রেন্ড রাগ করেন, বয়ফ্রেন্ড কখনো জিজ্ঞাসা করছেন না যে তুমি আসলে কি কারণে রাগ করেছো। কাইন্ড অফ তাকে ইগনোর করছে। এখন যিনি গার্লফ্রেন্ড, যিনি আসলে লিখছেন আমাকে, তিনি জানতে চাচ্ছেন তিনি আসলে কি করতে পারেন? কি আসলে তার করা আছে? এই বিষয়টা তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। অ্যান্ড আপনি যদি সেম সিচুয়েশন এ থাকেন যে আপনাদের সম্পর্কের মাঝে একজন হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছেন, আগের মতো প্রায়োরিটি দিচ্ছেন না, অ্যাটেনশন দিচ্ছে না বা সামহাউ আমি বলতে পারি গোস্টিং এর মতো করে কিছু করছেন, দেন আপনার কি করা আছে আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমি ডিসকাশনটা শুরু করছি লং ডিসট্যান্স থেকে। যেহেতু ৬ বছরের সম্পর্ক এবং এই সম্পর্কটা লং ডিসট্যান্স রিলেশনশিপ। আপনার বয়স এখন ২৪ বছর। আমি ধরে নিচ্ছি আপনার বয়ফ্রেন্ডের বয়সও আপনার বয়সে খুবই কাছাকাছি হতে পারে। এখন এই লং ডিসট্যান্স রিলেশনশিপে সবচাইতে বড় যে প্রবলেমটা ক্রিয়েট হয় আমার অবজারভেশনে, সেটা হলো যে আন্ডারস্ট্যান্ডিং গুলো ম্যাচ করতে পারে না। মানেটা হলো যে ইউজুয়ালি ওভার দি ফোন বা ভিডিও কল বা টেক্সটিং এ কিন্তু আসলে কনভারসেশন গুলো হয়ে থাকে। যেই মানুষ প্রেজেন্টে নেই, যিনি আমার সামনে ইন পারসন নেই, তার সাথে অনেক ক্ষেত্রে আমার কমিউনিকেশন মিসম্যাচ হবে। এটাই স্বাভাবিক। এইজন্য আইডিয়ালি বলা হয় যদি ম্যারিড কাপল হয়ে থাকেন তাহলে একসাথে থাকার। মানে হাসব্যান্ড এক দেশে, ওয়াইফ আরেক দেশে বা আরেকটা সিটিতে, এমনটা না করাটাই ওয়াইজ। তারপর প্র্যাকটিক্যাল কিছু ইস্যুস এর জন্য হয় যে সাময়িক সময়ের জন্য হয়তো দূরে থাকতে হচ্ছে। বাট চেষ্টা করা একসাথে থাকার। যেহেতু আপনি স্টুডেন্ট এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে আছেন, আপনি তো এখন চাইলে একসাথে থাকতে পারছেন না। আপনাদেরকে আসলে established হতে হবে। সো আপনি যেটা করতে পারেন, একটু এনালাইসিস করে দেখেন বা নিজেকে একটু প্রশ্ন করেন যে আমি যে ৬ বছরের সম্পর্কে আছি বা আমি তাকে ভালোবাসি, এর পেছনে কারণটা কি? এই প্রশ্নটা শুনতে অনেকের কাছে খুবই রুড লাগে যে, আকাশ ভাই আপনি বলছেন ভালোবাসার পেছনে কারণটা কি? বাট বি অনেস্ট, আপনি যদি কারণ না জানেন যে আপনি কি কারণে স্যাক্রিফাইস করছেন, কি কারণে অ্যাডজাস্ট করছেন বা কি কারণে তাকে ভালোবাসছেন। সো আপনি মাস্ট বি নিজেকে প্রশ্ন করেন কি কারণে তাকে ভালোবাসেন। অ্যান্ড আপনি লিখেছেন যে আপনার বয়ফ্রেন্ডের মধ্যে চেঞ্জেস লাইক তার যে কেয়ারিং, অ্যাটেনশন সবকিছু আসলে ফেড আউট হচ্ছে। এই ফেড আউট আসলে কি কারণে হতে পারে? নিজেকে একটু প্রশ্ন করেন। আমি একটা মানুষের প্রতি আগে অনেক বেশি ফোকাস ছিলাম। সামহাউ আমার ফোকাসটা কমে গিয়েছে। ইনিশিয়ালি কোনো একটা সম্পর্কে একজনের প্রতি আরেকজনের যে একটা ক্রেজি এক্সাইটমেন্ট থাকে যেটাকে লিমারেন্স বলা হয়, সেই জিনিসটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। কারো ক্ষেত্রে সেটা ৬ মাস, কারো ক্ষেত্রে সেটা ২ বছর বা ১ বছর পর এটা ফেড আউট হয়ে যায়। লিমারেন্স মানে খুব সহজ করে বলতে গেলে লিমারেন্স হচ্ছে একটা এক্সাইটমেন্ট যেটা আপনার ব্রেইনে ডোপামিন সিক্রেশন বাড়লেই আপনি খুব এক্সাইটেড ফিল করেন। আপনি তখন ওই মানুষটাকে দরকার, আর কিছুই প্রয়োজন নাই। এমন একটা ক্রেজি ধারণা আপনার মধ্যে ক্রিয়েট হয়। এই লিমারেন্সের জন্য অনেকে প্রচণ্ড পিকে থাকে যে আমার এই মানুষটাকেই লাগবে, তার সাথে আমি খুবই এক্সাইটিং মুভমেন্টস এ থাকবো। অলওয়েজ তার সাথে কানেক্টেড থাকবো। 24/7 একসাথে থাকবো। যখনই লিমারেন্সটা কমতে শুরু করে, দ্যাটস ইন্ডিকেট ডোপামিন সিক্রেশনটা লেভেল কমে যায় বা আগের মতো থ্রেশহোল্ড ফিল করে না।
তখন সে ফেড আউট হওয়া শুরু করে। সো লাভ অ্যান্ড ক্রেজিনেস ২ টা ডিফারেন্ট বিষয়। আপনার যদি ভালোবাসা থাকে, আপনি সবসময় সেটাকে আসলে ফিল করবেন। অবশ্যই নার্চার করার প্রয়োজন আছে। বাট যদি লিমারেন্স থাকে অ্যান্ড লিমারেন্স যদি কমতে শুরু করে, তখন আর আগের মতো অ্যাট্রাকশন থাকে না। ওটা ফেড আউট হতে শুরু করে। সো আপনি চেক করে দেখেন আপনার বয়ফ্রেন্ডের দিক থেকে কি কারণে এই অ্যাট্রাকশন কমে যাচ্ছে? এটা কি লিমারেন্স কমে গিয়েছে দেখে এমনটা হচ্ছে বা লিমারেন্স এর জন্যই তার ওই অ্যাট্রাকশনটা একটা সময় ছিল যেটা এখন ফেড আউট হয়ে গিয়েছে কিনা? একটু অবজার্ভ করার চেষ্টা করেন। ফাইনালি বলব যেকোনো সম্পর্ক হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট। সো আপনি যখন ইমোশনালি ইনভেস্ট করে রিটার্ন এ কিছুই পাচ্ছেন না, এট লিস্ট 50% ও পাচ্ছেন না, দেন নিজেকে প্রশ্ন করেন আপনি আসলে এই সম্পর্কে কি কারণে আছেন? কতদিন থাকতে চান? যেহেতু এই সম্পর্ক থেকে আপনি কোনো বেটার কিছু পাচ্ছেন না। ইন আ সেন্স আপনি যে ভালোবাসা দিচ্ছেন, ইন রিটার্ন আপনি কোনো ভালোবাসাই পাচ্ছেন না। তাহলে কি কারণে এই সম্পর্কে আছেন? নিজেকে আরেকটাবার প্রশ্ন করে দেখেন। লং টাইম কষ্ট পাওয়ার থেকে ১ মাস, ২ মাস বা ৩ মাস কষ্ট পাওয়া, সেপারেশন এ থাকা বা ব্রেকআপ করা বা ডিভোর্স নেওয়া ওয়াইজ বলে আমি মনে করি। বাট আমার এই চিন্তাকে আপনাকে ফলো করতে বলছি না। কিন্তু একটা আইডিয়া হিসেবে আপনি ভেবে দেখতে পারেন। আপনি কি সারা জীবন বা লং টাইম ধরে এই কষ্টটাকে অ্যাবসর্ব করবেন? নাকি ১ মাস ২ মাস একটা কষ্ট নিবেন যে আপনার লাইফে কেউ ছিল, এখন আর নেই?